এই যে আপনারা মেয়েটাকে দেখছেন, এ হচ্ছে রেশমি। রেশমি খুব ভালো নাচে। কলেজের যে কোনো ফাংশনে রেশমিকে নাচতেই হবে। এছাড়া তো কম্পিটিশন আছেই, আর সেখানে সে পুরস্কার পাবেই। আজকের কম্পিটিশনেও রেশমি ফার্স্ট হয়েছে, এই জন্য রেশমিকে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে। তা দেখে রেশমির কিছু বন্ধু বলে, ভালো লাগে না, এই রেশমি প্রত্যেকটা কম্পিটিশনেই নাচবে আর ফার্স্ট প্রাইজ পেয়ে যাবে। আমাদের নাচ তো কেউ পছন্দই করে না, আমরা কি খারাপ নাচি বল? সত্যি কথা বলতে রেশমি কিন্তু খুব ভালো নাচে। আমরা খারাপ নাচি না, কিন্তু আমাদের থেকে সব থেকে ভালো নাচে হচ্ছে রেশমি। কি করব বল, যতদিন রেশমি কম্পিটিশনে অংশগ্রহণ করবে রেশমিই ভালো প্রাইজ পাবে। এরকমটা হতে দেওয়া যাবে না। রেশমিকে কলেজের স্যারেরা ফার্স্ট প্রাইজ তুলে দেয়, আর সেই প্রাইজ নিয়ে আনন্দের সাথে সে বাড়িতে আসে। বাড়িতে তার বৃদ্ধ বাবা মা রেশমির হাতে ফার্স্ট প্রাইজ দেখে খুব আনন্দিত হয়। আর রেশমি তাদের বলে, বাবা মা, আমাকে আশীর্বাদ করো যাতে আমি খুব ভালো করে নাচতে পারি। আমি নাচের শিক্ষিকা হতে চাই। আমি চাই আমার নাচ সবাই দেখুক। নাচকে কেন্দ্র করেই আমি নর্তকী শিল্পী হতে চাই বাবা। আমি চাই মা, তুমি খুব বড় শিল্পী হও। আমি দুহাত ভরে তোমাকে আশীর্বাদ করলাম। আমি জানতাম রেশমি, তুমি নাচের কম্পিটিশনে ফার্স্ট হবেই। তাই তোমার জন্য তোমার প্রিয় বিরিয়ানি আজ রান্না করে রেখেছি। আসো আমরা একসাথে বসে এবার খেয়ে নেই। একদিন রেশমি আর রেশমির মা বাজারে গেছিল। বাজারের কিছু মহিলা রেশমিকে দেখে বলছিল, মেয়ের তো যথেষ্ট বয়স হয়েছে, বুড়ি ধিঙ্গি একটা মেয়ে, তাকে স্টেজে এরকম করে নাচাচ্ছে, বিয়ে হবে কখনো মেয়েটার? মেয়েকে কেউ বিয়েই করবে না, সবাই নাচনেওয়ালি বলবে। এই বলে মহিলারা হাসতে থাকে। রেশমি কথাগুলো শুনে কান্নায় ভেঙে পড়ে। আমার মেয়ে, আমি বুঝবো দিদি, আপনাদের না ভাবলেও চলবে যে আমার মেয়ের বিয়ে হবে কি হবে না সেটা আমাদের ব্যাপার। যখন আমার মেয়ে বড় নর্তকী শিল্পী হবে তখন দেখবেন ছেলেদের লাইন পড়ে যাবে আর আপনাদের মুখও নিচু হয়ে যাবে। আমরা গর্ব করে বলতে পারি আমার মেয়ে এত সুন্দর নাচে যে সব জায়গাতেই ফার্স্ট হয়। আপনাদের মেয়েরা কি করে? যাবেন আমার বাড়িতে, দেখে আসবেন কত প্রাইজ আছে ওর। কিছুদিন পর রেশমি রাস্তা দিয়ে যেতে যেতে একটা ছোট লাঠি দেখতে পায়। সেটা সে গুছিয়ে রাখে। একটা সুন্দর ডানাওয়ালা পরী রাস্তায় বসে কাঁদছিল। পরীটাকে কাঁদতে দেখে রেশমি বলল, পরী তুমি কাঁদছো কেন? আমার জাদু দণ্ডটা হারিয়ে গেছে। ওই দণ্ডটা কোনো খারাপ লোকের হাতে পড়লে সর্বনাশ হয়ে যাবে। আমি অনেকক্ষণ থেকে খুঁজে পাচ্ছি না। দেখো তো পরী, এই দণ্ডটা নাকি? হ্যাঁ হ্যাঁ, এই দণ্ডটাই তো। তোমাকে অসংখ্য ধন্যবাদ। বলো তুমি কি চাও, তোমাকে আমি তাই দেব। আমার কাছে এখন সব আছে। আমার যখন কিছু দরকার পড়বে তোমাকে আমি ডাকবো। তোমার মন খুব ভালো। তোমার যে কোনো প্রয়োজনে আমাকে ডেকো বন্ধু, আমি তোমাকে সাহায্য করার জন্য উপস্থিত হব। দেখলি তো, এবারেও কম্পিটিশনে ফার্স্ট হয়ে গেল। এবারে তো টাকা পুরস্কার পেয়েছে আর গোল্ড মেডেলও। এভাবে চলতে দেওয়া যায় না, কিছু একটা আমাকে করতেই হবে। রেশমি একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। পেছন দিক থেকে তাকে একটা গাড়ি এসে ধাক্কা মারে আর তাকে হসপিটালে ভর্তি করা হয়। ওখানে রেশমির বাবা মা আর ডাক্তার উপস্থিত ছিল। আপনাদের মেয়ের একটা পা বাদ দিতে হবে। অ্যাক্সিডেন্টে একটা পা অনেকটা খারাপ ও ক্ষতিগ্রস্ত হয়েছে। এই কথা শুনে রেশমি কান্নায় ভেঙে পড়ে আর তার বাবা মাও কাঁদতে থাকে। ডাক্তারকে ডেকে রেশমি বারবার বারণ করতে থাকে পা না কাটার জন্য। কাঁদবেন না, আপনারা একদম কাঁদবেন না। জানি এটা খুব খারাপ খবর, কিন্তু পাটা যদি বাদ না দেওয়া হয়
তাহলে পাটার অবস্থা আরো খারাপ হয়ে যাবে। তখন আরো বিষক্রিয়া হয়ে যাবে, ওখান থেকে ক্যান্সার হয়ে মেয়ে মারাও যেতে পারে। তাছাড়া একটা নকল পা লাগিয়ে নেবেন, তাহলে হাঁটতে চলতে খুব একটা অসুবিধে হবে না। না না ডাক্তার বাবু, আমি চাই আমার মেয়ে বেঁচে থাকুক। আপনি পাটাই কেটে দিন, আমার মেয়ে তো বেঁচে থাকবে। সেদিন রাত্রেবেলা রেশমি, কাঁদছো কেন? বন্ধু, আমাকে বলো তোমার কি সমস্যা। আমি তোমাকে সব রকম সাহায্য করব। অ্যাক্সিডেন্টের ফলে আমার পা কাটা পড়েছে, আমি আর নাচতে পারবো না। ডাক্তারবাবু বলেছেন নকল কাঠের পা পড়তে, কিন্তু তাতে আমি ঠিকমতো নাচবো কি করে, আমাকে বলো পরি। ও, এই ব্যাপার। বন্ধু, তোমাকে আমি একটা লেহেঙ্গা দিচ্ছি। এটা জাদুর লেহেঙ্গা, এটা পরে তুমি নাচতে পারবে। তুমি যে কোনো নাচের অনুষ্ঠানে এই লেহেঙ্গাটা পরো, দেখবে জাদুর মাধ্যমে তোমার কাঠের পাটা আসল পায়ে পরিণত হবে, আর তুমি সব থেকে ভালো নাচবে, অনেক পুরস্কার পাবে। বন্ধু, এই নাও লেহেঙ্গা। কিছুদিন পর রেশমি একটা নাচের অনুষ্ঠানে লেহেঙ্গাটা পরে যায়। তার পা কাটা গেছে ঠিকই, কিন্তু লেহেঙ্গাটা পরলেই তার নকল পায়ে অনেক জোর চলে আসে লেহেঙ্গার জন্য, আর সে খুব ভালো করে নাচতে থাকে। প্রত্যেকটা অনুষ্ঠানেই সে প্রথম পুরস্কার পায়। অ্যাক্সিডেন্টের পরেও তাকে এত সুন্দর নাচতে দেখে তার বন্ধুরা রাগে হিংসায় জ্বলে মরে আর বলে, আমি টাকা দিয়ে গুন্ডা লাগিয়ে অ্যাক্সিডেন্ট করালাম যাতে রেশমির পাটা ভেঙে যায় আরও নাচতে না পারে, তারপরেও এত ভালো নাচলো কি করে। দেখ বন্ধু, তুই যেটা করেছিস খুব খারাপ করেছিস, এটা করা উচিত হয়নি। দেখ ওর লেহেঙ্গাটা কি সুন্দর, আমার না খুব লোভ হচ্ছে ওই লেহেঙ্গাটা নিয়ে নেওয়ার। তোর এত লোভ কিসের রে? সব সময় রেশমির পেছনে পড়ে থাকিস ওর ক্ষতি করার জন্য, ওর জিনিস নেওয়ার জন্য। তুই ওর এত বড় ক্ষতি করেও শান্ত হোসনি। সব সময় ওর ক্ষতি করার চিন্তা না করে একটু তো নিজের কথা চিন্তা করতে পারিস নাকি? তুই কার বন্ধু, আমার না রেশমির? অনুষ্ঠানের পর যখন রেশমি ড্রেস চেঞ্জ করছিল, তখন লুকিয়ে লুকিয়ে কাজল ওর লেহেঙ্গাটা নিয়ে নেয় আর লুকিয়ে লুকিয়ে লেহেঙ্গাটা পরে ছবি তুলতে থাকে। রেশমি এটা দেখতে পেয়ে যায়, তখন সে কাজলকে বলে, দেখ আমার লেহেঙ্গাটা দিয়ে দে। তুই আমার লেহেঙ্গা চুরি করেছিস কেন? দেব না। কি প্রমাণ আছে যে আমি চুরি করেছি? এটা আমি নিয়ে নিলাম। এই বলেই সিঁড়ি দিয়ে দৌড়াতে দৌড়াতে কাজল নামতে থাকে, আর হঠাৎ করে হোঁচট খেয়ে সে গড়িয়ে পড়ে যায়, এবং গড়িয়ে পড়ে যাওয়ার কারণে কাজল পায়ে ভীষণ চোট পায়। লেহেঙ্গাটা হাওয়ায় ভাসতে ভাসতে চলে আসে রেশমির কাছে। কিছুদিন পর দেখা যায় কাজল হাসপাতালে ভর্তি, আর ডাক্তার তাকে বলছে, সিঁড়ি দিয়ে পড়ে পায়ে আঘাত লেগেছে, পাটা কেটে বাদ দিতে হবে, নয়তো বিষক্রিয়া হয়ে যাবে। পা কেটে বাদ দেওয়ার পর কাঠের পা লাগিয়ে নেবেন, আমার পক্ষে আর কিছু করার নেই। কাজল তখন মনে মনে ভীষণ কষ্ট পায়। সে মনে করতে থাকে কিভাবে গুন্ডা লাগিয়ে সে রেশমির অ্যাক্সিডেন্ট করিয়েছে যাতে তার পা নষ্ট হয়ে যায়, আর তারপরেও তার ওপর হিংসা করে তার লেহেঙ্গা চুরি করেছিল। তার ফলস্বরূপই এই অ্যাক্সিডেন্টে তার নিজের পাও বাদ যাচ্ছে। এই ভেবে সে কাঁদতে থাকে। এদিকে রেশমি বিভিন্ন কম্পিটিশনে প্রথম স্থান অধিকার করায় তার নাম সব জায়গা থেকেই ছড়িয়ে পড়তে থাকে। এরপর সে নাচের একটা ছোট স্কুল খুলে বাচ্চাদের নাচ শেখায়, আর আস্তে আস্তে নিজের স্বপ্নের দিকে এগিয়ে যায়। এই জন্য বলে, ছোট্ট বন্ধুরা, কখনো কারোর ক্ষতি চিন্তা না করে নিজের চেষ্টায় সবকিছু করতে শেখো।